ও দিদি ভাই, জানো আজ আমার না কোনো কাজ করতে মন চাইছে না, মনটা উদাস উদাস লাগছে। যা গিয়ে ঠাকুরপুর সাথে একটু একলা সময় কাটা, দেখবি ভালো হয়ে যাবে। বৌদি তো ঠিক কথাই বলেছে দেখছি। চলো না রূপা, যাই গিয়ে একটু ঘুরে আসি কোথাও থেকে। আজ বউকে নিয়ে বাইক চালাতে বের হয়েছি, অনেক জোরে গাড়ি চালাবো আজ। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে রূপাদের বাড়ি। আর এখন সকালবেলা, তাহলে চলো দেখে নিই রূপাদের বাড়িতে সকালে কি হচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। ও দিদি ভাই, জানো আজ আমার না কোনো কাজ করতে মন চাইছে না, মনটা উদাস উদাস লাগছে। আরে একই কথা বলছিস, মন উদাস উদাস লাগছে, তা তো ভালোই। যা ঠাকুরবার সাথে গিয়ে একটু গল্প কর, দেখবি ঠিক হয়ে যাবে। তুমি যে কি বলো না দিদি ভাই, তেমন কিছু না, এমনি কিছু ভালো লাগছে না আমার। ও হো, সেটাই তো বলছি, যা গিয়ে ঠাকুরবার সাথে একটু একলা সময় কাটা, দেখবি ভালো হয়ে যাবে। দূর সাই, তুমি বাদ দাও তো, তোমার সাথে কোনো কথা বলার মতো নেই, শুধু আর কি ফাজলাম। তা কি করব, তোর মন এখন উদাস হয়েছে। এ কি গো, তুমি কাজে বের হওনি, বলছিলে কাজে যাবে? না গো, আজ কাজে যাব না, কিছু ভালো লাগছে না। কেন, শরীর খারাপ হলো নাকি? না, শরীর ঠিক আছে, কিন্তু কাজে যেতে মন চাইছে না। ও তাহলে বাড়িতেই থাকো। আরে বাড়িতে থাকতেও তো মন চাইছে না, কি যে করি কিছু ভালো লাগছে না। ওই তো দুজনের একই রোগ, আমি ধরে ফেলেছি, এই জন্যই তো বলছি দুজন একটু একলা সময় কাটা। যা রূপা, তুই যা ঠাকুরপুর সাথে গিয়ে একটু ঘুরে আয়, ভালো লাগবে দেখবি। বৌদি তো ঠিক কথাই বলেছে দেখছি। চলো না রূপা, যাই গিয়ে একটু ঘুরে আসি কোথাও থেকে। আরে তুমি সকাল সকাল সব কি বলছো? দিদি ভাইয়ের মতো তোমারও মাথা খারাপ হয়ে গিয়েছে। সকালে কত কাজ আছে, এখন বাচ্চারা আছে, ওদেরকে খাওয়াতে হবে, স্কুলে দিয়ে আসতে হবে, এখন কি ঘোরার সময়? আরে এগুলো তো প্রতিদিনের রুটিন হয়ে গেছে, না হয় একটা দিন রুটিনটা বাদই দিয়ে দেবো। চলো না, যাই একটু ঘুরেই আসি। না না গো, আমি যাব না। তুমি মন চাইলে বাচ্চাদের নিয়ে যাও, আমি যাব না, বাড়িতে অনেক কাজ আছে, দিদিভাই একা পারবে না। তুমি যাও এখান থেকে এখন। ওই দেখো এলেন আমার মহারানী। মনে হচ্ছে দিদিভাই কোনোদিন একা হাতে সংসার সামলায়নি। তুই যা, আমি সব ম্যানেজ করে নেব, দেখবি সব ঠিক সামলিয়ে উঠবো। রান্না করব, বাচ্চাদের খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো। যা, আমার কোনো অসুবিধা হবে না। তোর বিয়ের আগে কি আমি সংসার সামলাইনি? তুমি রাগ করো না দিদিভাই, আমি কথাটা ওভাবে বলিনি। আসলে এখন সকাল সকাল কোথায় যাবো বলো তো ওর সাথে? আমার লজ্জা লাগছে, ছেলে মেয়েরা সব আছে, ওদেরকে রেখে দেখো দুজন ঘুরতে বের হবো। সি 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 সি, আমার কেমন লাগছে। আবার কেমন লাগার কি আছে? আরে তোদের বয়সে তো দাদা ভাই আর আমি বাইক নিয়ে বেশ ঘুরতে বের হতাম। হ্যাঁ হ্যাঁ, সেই দিনগুলোর যা স্মৃতি, এখনো মনে পড়লে সুখে মনটা ভরে যায়, বুঝলি? যা যা, আর দেরি করিস না, ওর তো কুটনাগুলো আমিই কেটে নেবো। বটিটা ওখানে কাট করে রেখে দে, দিয়ে যা গুছিয়ে নে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, আমি আসছি। চলো আমিও যাই, গিয়ে বাইকটা বের করি, অনেকদিন বাইকটা বের করা হয় না। বন্ধুরা, তারপর তো এখানে রূপা রেডি হয়ে ওর বরের সাথে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। চলো যাই, একটু ঘুরেই আসি, ভালো লাগবে তাহলে। বাইকটা দেখছি ঠিকঠাকই আছে, অনেকদিন বের করা হয় না। চলো যাবার সময় আছে এক ট্যাঙ্কি তেল ভরে নেব। আরে তুমি তো দেখছি বাইক বের করেছো, বাইক নিয়ে যাবে নাকি? হ্যাঁ গো, বাইক নিয়ে যাব। আসলে বাইকটা অনেকদিন বের করা হয় না, একটু না চালালেও তো নষ্ট হয়ে যাবে। না গো না, বাইক নিতে হবে না, আমার ভয় করে, তুমি ভালোভাবে বাইক চালাতে পারো না। বাইকে যাবো না, আমি এমনি তোমার সঙ্গে রিক্সায় চেপে যাবো। বাইকটা আগে রেখে এসো তো। আরে এমন ভাবে কথা বলছো না, মনে হচ্ছে আমি জীবনেও বাইক চালাইনি। কিন্তু তুমি তো ভালো করে বাইক চালাতেই পারো না, তোমার সাথে বাইকে উঠতে আমার ভয় করে। ভালো করে চালাবি বলে দিলাম কিন্তু আজ। ওটা আর আমাকে বলতে হবে না, চলো বউকে নিয়ে যাচ্ছি, আর ভালো করে বাইক চালাবো না, খুব ভালো করেই বাইক চালাবো, চলো। আরে আরে কি করছো তুমি? বাইক চালাতে চালাতে বাইকের উপরে দাঁড়িয়ে পড়লে যে। দাঁড়িয়ে তো উঠতেই হবে, আজ বউকে নিয়ে বাইক চালাতে বের হয়েছি, অনেক জোরে গাড়ি চালাবো আজ।
করছো তুমি? থামো থামো। আরে সাবধানে সাবধানে, থামো থামো। এত জোরে কি গাড়ি চালায় কেউ? থামো বলছি। ঠাকুরপো রূপাকে নিয়ে সেই কখন বের হয়েছে, এখনো তো বাড়িতে আসলো না। কি করছে কে জানে। আমার তো দুপুরে রান্না বান্না করে বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসার মতো হয়ে গেল, তাও ওদের কোনো পাত্তা নেই। কি যে করছে কে জানে। আর একটু বাদেই ওখানে রূপা আর সঞ্জয় ফিরে আসলো। ওদের তো অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। দিদি ভাই, দিদি ভাই। আরে ওই তো ওরা এসে গিয়েছে। রূপা, এ কি তোদের মাথায় ব্যান্ডেজ কেন? কি হয়েছে তোদের? বৌদি ভাই, আসলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। ও মা, এ কি কথা, এ কি সর্বনাশী কথা। তোদের মাথা তো দেখছি সব ফেটে গিয়েছে। তোরা ঠিক আছিস তো? হায় ভগবান, এ কি সর্বনাশী কথা তুমি শোনাচ্ছ আমাকে। দিদি ভাই, আমি এজন্যই তোমাকে বলেছিলাম যে আমি ওর সঙ্গে যেতে চাই না। আর দেখলে না কেমন তড়িঘড়ি করে বাইক বের করলো। আমি তো জানতাম ও ভালো করে বাইক চালাতেই পারে না। আমার যেন কেমন গা মাথা ঘুরে গিয়েছিল, হঠাৎ করে আমার হাত থেকে ব্রেকটা ফেল হয়ে গেল। যা হয়েছে হয়েছে। এই এখন তোমরা ঠিক আছো তো ভাই? ঠিক আছো তোমরা? হ্যাঁ, এখন একটু ভালোই আছি। পাশে একটা ডাক্তারখানা ছিল, ওখান থেকে ব্যান্ডেজ করে ওষুধ লাগিয়ে নিয়েছি। ও দিদি ভাই, বলছি আমার খুব মাথা ধরেছে গো, আমাকে একটু জল এনে দেবে? আমি খেয়ে একটু রেস্ট করব। হ্যাঁ রে হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। আহারে দেখো, রূপাটা তো যেতেই চাইছিল না। আমি ওকে বললাম যা বরের সাথে ঘুরে আয়। আমি যদি ওকে জোর না করতাম তাহলে ও কিছুতেই যেত না। আমার জন্যই এমনটা হয়ে গেল। দেখো বেচারা দুজন ভালোই ছিল, আমি ওদের ঘুরতে পাঠিয়ে কি সর্বনাশ করে দিলাম। সব দোষই আমার। সি সি সি, আমার খুব খারাপ লাগছে। ওহো দিদি ভাই, তোমার কোনো দোষ নেই। তুমি জানো না ও কি করেছে। ও পুরো বাইকের উপরে দাঁড়িয়ে উঠেছে। আমি কখন থেকে চিৎকার করে বলছি বাইক ভালো করে চালাও, বসে বসে চালাও। তা নয়, ও তো আমার কোনো কথাই শুনলো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইক চালাচ্ছিল। হঠাৎ করে একটা গাছের গায়ে মেরে দিল। ঠাকুর চেয়েছেন তাই অল্পের ওপর দিয়েই কেটে গিয়েছে, তা না হলে আজ যে কি হতো। আমার তো ওই কথাটা মনে উঠলেই ভয়ে গা পা একদম কাঁটা দিয়ে উঠছে। আমার ভুল হয়ে গিয়েছে। আসলে আমার অমনভাবে গাড়ি চালানো উচিত হয়নি। আর কোনো দিন আমি ওরকম করে গাড়ি চালাবো না। তুমি আর কোনোদিন গাড়িতে হাতই দেবে না, আমি বলে দিলাম আজই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হয়েছে। তোরা দুজন এখন তর্ক বিতর্ক বাদ দে তো। আয়, আমি তোদের গামছা আর জল দিচ্ছি, তোরা ফ্রেশ হয়ে নে। তারপর কিছু মুখে দিয়ে একটু রেস্ট করবি। আয় আয়। হ্যাঁ চলো, সেটাই ভালো হবে।